বলিও হো আখি আমার রাধা তার জন্য বসে আছে আমি হারাও দাদা আখি তুই দূরে না যাইও দূরে না যাইও আখি তুই ছেড়ে না যাইও বলিও হো আখি আমার রাধা তার জন্য বসে আছে এই হারাম জাদা আখি তুই দূরে না যাইও বলিও হো আখি আমার রাধা কি বললি শুয়ার মেশোকে বললি গাধা মেয়ে মানুষ দেখলে ওই রাধা রাধা বলে চিৎকার করছে কেন? এটা শহরতালির পর এমন করে চিৎকার করলে ওই পাড়ার ছেলেরা ধরে আচ্ছাই চালানি চালাবে তোমাকে। আখি বিহানে যে চোখে সরষের ফুল দেখছি রে বাপ একটু দূর করো মেশো, আমরা আখিকে ঠিক খুঁজে পাবো। এখন তো একেবারে সেকেন্ড হ্যান্ড আর উল্লাসদার আপত্তি করবে না। দাও টাকাটা। আবার টাকা? আরে কিছুক্ষণ আগেই তো তোকে অত অত টাকা বললে হবে, খরচা আছে। পুরো বয়সে ডাবকা ছুরি বিয়ে করবে, পয়সা চাইলে কান্নাকাটি। দাও দাও। আমার টাকা? শালা তুই তো ভালোই শেয়ানাওয়ালা ছিল যা। আসিয়ানা কবে দেখলে গো মেশো? ওই আখির সঙ্গে কি বদল করে দিবি বলে বলে পকেটটা আমার ফাঁকাই করে দিলি রে বাপ। শালো আমার ফোন দিয়ে মনে হয় ধরে ফেলেছে গো। তোমার কোনো চিন্তা নাই মেশো, এই আখির সঙ্গে তোমার বিয়ে দিয়ে তবে আমি জল খাবো। দাও মানে তো দাও এবার। দাও তবে ওই কি বলে খুব তাড়াতাড়ি। হ্যাঁ খুব তাড়াতাড়ি ওই লোকে আছি ভালো, আর এই শালোককে দাঁততে কালো। লোকের কথায় কান দিও না মেশো, মনে রেখো কেউ তোমার ভালো চায় না। ঠিক বলেছিল সাধু বাবা আপনি এসে গেছেন বাবা। সাধু বাবা এসে গেছে। আচ্ছা। আমার আর কোনো চিন্তা নেই। বলছিস হ্যাঁ বলছিস হ্যাঁ বাবা। ওম ওম শঙ্কর, কে তুই? প্রভু আমি গোবর্ধন অতি অভাজন বিয়ে করতে চাও, কিন্তু কোন মেয়ে তোকে পছন্দ করছে না। বম বম শঙ্কর। না বাবা না আপনি আপনি অন্তর্যামী বাবা, আপনি অন্তর্যামী। একটা পাতলে বাদ দিন সাধু বাবা, কি করলে আমার মেশোর বিয়ে হবে? দোহাই বাবা তুমি আমার একটা গতি করে দাও বাবা, গতি করে না দিলে আমি আপনার মাথায় পায়ে মাথা ঘুরে
তখন গতি একটা হবে। বাবা কি কি করলে মেশোর বিয়ে হবে সাধু বাবা? তোকে আমি একটা বাবা বশীকরণ তাবিজ দিয়ে যাবো বেটা। বাবা তার আগে হ্যাঁ বাবা বলুন বাবা। টাকার থলি হ্যাঁ বাবা আর এই সিন্ধুকের চাবি কাছে থাকলে আচ্ছা মাদুলি কাজ করবে না বেটা। বাবা বম শঙ্কর, বম শঙ্কর। বাবা এই সম্পত্তি আমি কোথায় রাখবো বাবা? আমার থলির ভেতরে রাখবি রে বেটা। আরে আমি যাবার সময় হ্যাঁ। তোকে আবার আমি সব দিয়ে যাবো বেটা। তাড়াতাড়ি বের করে দাও মেশো, তাড়াতাড়ি বের করো বলছি। দেবো ওই বম শঙ্কর, হ্যাঁ বাবা বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর। আরে বেটা মনে কোনো কিন্তু রাখিস না, তাহলে কিন্তু কাজ হবে না। না বাবা কোনো কিন্তু নেই বাবা, কোনো কিন্তু নেই। না 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 বাবা না না। দে রে বেটা। বোঝা বোঝা দেখি বাবা না, বেটা। না বাবা না না। নে রে বেটা, এই মাদুলিটা তুই নে, গলায় ধারণ করবি বেটা। বাবা বম শঙ্কর। বাবা আর একটা কথা আছে বেটা, হ্যাঁ বাবা বলুন বাবা বলুন। তুই সকাল বেলায় হ্যাঁ খালি পেটে আচ্ছা আচ্ছা ওই এড়ে গরুর পেচ্ছাপ বাবা এক গ্লাস করে পান করবি বেটা। বম, বম শঙ্কর। তবেই তোর আশা পূরণ হবে বেটা। ইরে গরুর বেচ্ছা গো বাবা। হ্যাঁ রে বেটা খাবি। খুব স্বাস্থ্যকর মেশো, খুব স্বাস্থ্যকর। কি বলে আখি কে বাবা? পাবি রে বেটা, বাবা জরুর পাবি। বাবা বম, বম শঙ্কর। আর যদি বাবা আখিকে পাই আরে বেটা তবে জোড়া না তোমার জোড়ি জোড়া খাসি বকশিস দেবো বাবা। বম, বম শঙ্কর। কিন্তু কি বলে এরে গরুর বেচ্ছা গো চুপ। খুব স্বাস্থ্যকর পানীয় মেশো। বলছি এই রে বেটা, তোর টাকার থলি আর সিন্ধুকের চাবি। সোজা বাড়ি চলে যা। আচ্ছা বাবা সে কথা আর বলতে অনেক কষ্টেই বশীকরণ তাবিজ পেয়েছি। আগে ওই আখির সঙ্গে কন্টি বদল, তারপর অন্য কথা। জয় গুরু জয় গুরু জয় গুরু। বাবা বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর। যা রে বেটা, যা। সব হয়ে যাবে রে বেটা। যা, বম শঙ্কর। বোঝা বলো গুরু, আমার বাবা পাগলের মতো বেড়াচ্ছে আর তোমাকে খুঁজছে। আখি সাধু সামন্তের লোক গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। ওই গোবর্ধনকে আমি এমন শাস্তি দিয়েছি, বেটার জীবনে বিয়ের নাম আর করবে না। শোন শোন বেটা বোঝা, এরে গরুর পেচ্ছাপ দুবেলা খেলে না ওর একদম বিয়ের 7 জন্মের মতো ঘুরছে যাবে। এরে গরুর পেশা একদিন খেলে বিয়ে 7 জন্মের মতো ঘুচে যাবে গুরু। এখন আমার অনেক অনেক কাজ বাকি,
ওই শয়তান সাধু সামন্তকে টেনে নামাতে হবে ওই জনতার দরবারে। আখিকে খুঁজে বের করে প্রমাণ করতে হবে মিথ্যা এডস রোগের অজুহাত। রামদা, যাদের জন্য অন্যায়ভাবে আমাকে জেল খাটতে হয়েছে, যাদের জন্যে আমার বাবা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে তার সন্তানকে, সেই সব সাধু বিষয়দানের রক্তে মুছে দেব জীবনের যত ঘৃণা, যত পাপ, যত কালিমা। জয় মা ভবানী, শক্তি দে মা, শক্তি দে। ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। জীবনে অনেক পাপ করেছি। গোপনে পরশুরামকে সাহায্য করে কিছুটা পাপের ভার লাঘব করতে হবে। এই বোচা গরিব, কিন্তু ওই গায়ের বোনকে ওই জানোয়ারের কবল থেকে রক্ষা করতে সে একাই এগিয়ে যাবে। ওই শয়তান বেশি মুখোশগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে সে একাই এগিয়ে যাবে, একাই। পেলাম না, অনেক অনেক চেষ্টা করেও একটা কাজ কোথাও পেলাম না। কেউ কেউ এই হকার উল্লাসকে একটা কাজ দিয়ে বেঁচে থাকার ক্ষীণ আশাও দিতে চায় না। আর চলতে পারছি না দাদা। খিদের জ্বালায় সারা শরীর অবশ হয়ে আসছে। তৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। আর পাচ্ছি না খুঁজতে, আর পাচ্ছি না দাদা। যে বাবুদের চা খাইয়েছি তারাও আজ মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। পাছে যদি কিছু চেয়ে বসি, সেই সেই ভয়ে কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, উল্লাস আজ আজ কেন তোমার এরকম অবস্থা? আজ আজ কেন তুমি স্টেশনে পড়ে আছো? আমার জন্যই তোমার এত কষ্ট দাদা। আমার মতো জনম দক্ষিণে মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া যে অনেক ভালো। তাতে সবাই শান্তি পাবে দাদা। না কি না কথা বলিস নে বোন। যেমন ওই যেমন করেই হোক তোকে আমি বাঁচিয়ে রাখবই বোন, বাঁচিয়ে রাখবই। কেউ কেউ পারবে না এই গরিব দাদার কাছ থেকে তোকে কেড়ে নিতে বোন, দাদা! কেউ পারবে না। ওই ওই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। ওই ওই নিজের উপযুক্ত ভাই আমাদের পর করে দিল। কেউ সাহায্যের হাত বাড়িয়ে সান্ত্বনার বলে দিয়ে বেঁচে থাকার পথ দেখালো না বোন, বেঁচে থাকার পথ দেখালো না। তুমি করে হাসা করে
আজ থেকে আমি খুঁজবো আপনজন, খুঁজবো স্বজন। ওই পাখার পৃথিবীতে আমার আমার আর কেউ নেই, কেউ নেই। তোর হাত ধরে স্টেজের বাবাদের পায়ে হাত দিয়ে কেঁদে কেঁদে ভিক্ষা চাইবো। ও বাবা গো, আমাকে দুটো পয়সা ভিক্ষা দিন বাবু। আমার আমার ফুলের কঠিন অসুখ বাবু, আমার বোনকে বাঁচাতে দুটো পয়সা ভিক্ষা দিন বাবু। একদিন আমার সব ছিল, আজ আমি কামাল সংসারকে ভালোবেসে নিঃস্বরিক্ত পথের ভিক্ষুক বাবু। দুটো পয়সা ভিক্ষা দিন না বাবু, আজ 3 দিন না খেয়েছি বাবু। দিন না বাবু, দিন না বাবু। একখানা টিকিনে খাই। দিন না বাবু, একটি পয়সা ভিক্ষা দিন বাবু, একটি পয়সা ভিক্ষা দিন। দিন না বাবু, দুটো তোমরা ভিক্ষা দাও, গ্রামবাসী তোমরা ভিক্ষা ভিক্ষা দেবেন না। শুধু দর্শক মন্ডলী স্টেজে উঠে কিংবা দূর থেকে কেউ ভিক্ষা দেবেন না। তোমরা ভিক্ষা দাও, গ্রামবাসী তোমরা ভিক্ষা দাও। খোদার জ্বালায় ঘুরি মোরা অসহায়।
স্টেজে উঠে কেউ পয়সা দেবেন না, স্টেজে উঠে কেউ পয়সা দেবেন না। এরা আমার দেহটাকে চিড়ে চিড়ে খাচ্ছে। এখানে মানুষ নেই, এইখানে আছে। কে কে তুমি? मत डरो बीबी, मत डर। আমার নাম কাপুর সিং আছে। আরে আমি এই হোটেল মৌচাকের মালিক আছে। এখানে কি চাই? তোমাকে আমি তোমাকে বহুত রুপিয়া দিয়ে কিনে নিয়েছি। না, আমি আমি তোমার কাছে বিক্রি হতে চাই না। लेकिन তোমার হাজবেন্ড চাই। মিস করো বিবি। মানি না স্বামীর হুকুম, সহ্য করবো না এই রজত রায়ের লাল চোখ। ওদের কথা মতো আমি তোমার সঙ্গে রাত কাটাতে পারবো না। কি হচ্ছে করবি? এত জোরে চিৎকার করছো যে রাস্তা থেকে শোনা যাচ্ছে। লজ্জা করছে বুঝি? সম্মান চলে যাচ্ছে তাই না? করবি? আরে শুনিয়ে বিলাস বাবু, হাসান, এই ছোকরি বেচাল করে। আরে আমার বহুত লোকসান হয়ে যাবে। এই করো বিবিকে দে আবার 2 নম্বরে মাল ওই পেট্রাপোল से भेजते হবে। इसलिए আরে করবি হলে রেডি স্যার, শুধু আপনার হুকুমের অপেক্ষায় আছি। आओ देखो करो बीबी, এই তোমার জন্য একটা বড় নেকলেস লিয়েছি। নেকলেস? তাই নাকি? দেখি দেখি। বাহ, খুব সুন্দর স্যার, খুব সুন্দর। আচ্ছা স্যার, এতে নেকলেসটাই কত সোনা আছে স্যার? সোনা আছে कम से कम 5 ভরি হবে। 5 ভরি। अरे বিলাস বাবু, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন। अरे वो तो सिर्फ सोने, হ্যাঁ স্যার। उसके साथ হ্যাঁ, चूड़ी আছে, চুন্নি, पन्ना আছে, পান্না, अरे मुक्ता মুক্তা भी আছে। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না স্যার। আপনি আমার মা বাবা, আপনি আমার ভগবান। এই দিন স্যার, এই দিন নিজের হাতে করবিকে নেকলেসটা পরিয়ে দিন স্যার, পরিয়ে দিন। আর হ্যাঁ, করবি, ডোন্ট বি ইমোশনাল। চোখের জল মোছো করবে, চোখের জল মোছো। মুখে হাসি নিয়ে এসো। 2 হাত দিয়ে স্যারের গলা জড়িয়ে ধরো। আমি ততক্ষণ বাইরে আছি। হ্যাঁ, কথাটা জানো মাথায় থাকে। अरे ये करो बीबी, अरे रोता काहे, कांचो केन? না না, আমি কাঁদছি না কাপুর সাহেব, আমি কাঁদছি না। आँख में पानी की আনন্দে কাপুর সাহেব, আনন্দে আমার চোখে জল আসছে। जौत केन? আনন্দে চোখে জল আসছে। देखो करो बीबी, पसंद? দারুণ, নাইস দেখতে। নেকলেস আমি তোমার গলায় পরিয়ে দিবে করো বিবি। না, আমি যে অন্য স্ত্রী। আমার স্বামী আপনার কর্মচারী, দিনের বেলায় সকলের সামনে আপনি যে আমাকে ব্যাহের জীবনে ডাকেন কাপুর সাহেব। মিস্টার কে কাপুর, এ দিনের বেলায় তোমাকে বলবে বহি আর রাতে বলবে বিবি। মিস করো বিবি। আর আমি খুশি হলে তুমি হবে আমার এই হোটেল মৌচাকের মালিক। লক্ষ্মী রানী। আর কত নরকে তুমি নামাবে না গো, আর কত ফাঁকে তুমি আমাকে ডুবাবে। জলে নামবে অথচ পাপ ঘটবে না, তা কি হয় মিস করবি? মিথ্যে চাকরির লোভ দেখে আমার স্বামীকে তুমি এখানে
নিয়ে এসেছো আর আমাকে ওই গায়ের পরবকে কলকাতার দামি দামি ফুলদানিতে বানিয়েছো মুখেরানে তোমার জন্য শুধু তোমার জন্য আমার সুখ স্বপ্ন আশা ভালোবাসা সব কিছু শেষ হয়ে গেছে। মুখ সামলে কথা বলবে। তুমি আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ মারলাম। দ্বিতীয় দিন রজতকে অপমান করলে এর থেকে বেশি শাস্তি তোমায় পেতে হবে। আরে যার দয়ায় আমাদের জীবনযাত্রা বদলে গেল তাকে তাকে তুমি জানোয়ার বলছো? মনে হয় এরকম ভুল ও আর করবে না বিলাস, কারণ চাবুকের কাছে হিংস্র জন্তু পোষে আর এটা সামান্য গায়ের মেয়ে। ডোন্ট ভাই ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। যে কথাটা বলতেছে হ্যাঁ হ্যাঁ বল বল। কাল মিস করবিকে আমার বউ সেজে পেট্রোপোল সীমান্তে যেতে হবে। হ্যাঁ 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 10 লাখ টাকার হিরোইন বিদেশে পাচার করতে করবিকে অবশ্যই দরকার। আচ্ছা ও ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে, তুই যেটা বলছিস সেটাই হবে, সেটাই হবে। শাস্তে হবে রঙ্গিনী, গাইতে হবে যৌবন জল তরঙ্গের গান। मेरा दिल प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना। আমার কান্না কেন? ওগো ওগো তোমরা আমাকে আমাকে একটু মদ দেবে, মদ? বাচ্চা বাঁচা! বাচ্চা এই নাও ফরেন টা। মিস লোটাসের গানটা তোমার মনে আছে করবে? আছে আছে মনে আছে, সেই মাটির নেকানো উঠান, তুলসী তলা, না ওই সল্ট লেকের ফ্ল্যাট, নিয়নের আলোর ঝর্ণা। সন্ধ্যাবেলায় তুলসী তলা, প্রদীপ হাতে নিয়ে গলায় আঁচল দিয়ে, না মধ্যরাতের মধুচক্রে মদের গ্লাস হাতে নেশা মাখানো কণ্ঠে। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। না, রবীন্দ্র সঙ্গীত টঙ্গীত না, হ্যাঁ তবে ওয়েস্টার্ন মিউজিকের তালে তুমি গাইবে পপ, ডিস্কো। পোশাকগুলো আরো ছোট করতে হবে, মনটাকে আরো বড় করতে হবে। মনে করো তুমি কে কে কাপুর কিংবা কারা চিস্তির দেওয়া মঞ্চে তুমি নাচছো আর গাইছো। दिल वो चाहे किसे उसे पाए, प्यार वो यार बिनो नाम नहीं मिट जाए, वो
फरमाना মায়ের বধূ নাচছে, গান গাইছে, কিন্তু কিন্তু অন্তরে কাঁদছে। কাঁদবে না, কাঁদবে না। ওই গায়ের বধূ যৌবন পুষ্পের মধু পান করছে দেশের গণ্যমান্য ব্যক্তি। ওর লোভী স্বামীটা অনেক টাকার বিনিময়ে তার বইয়ের যৌবন বিক্রি করেছে। অনেক ব্যবসার মধ্যে এটাও একটা সমাজসেবী সাধু সামন্তের মিস্টার কে কে কাপুরের একটা ব্যবসা, মধু চক্র। উচ্চ শ্রেণীর বেশ্যালয়। নিত্য নতুন মেয়ে আমদানি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন। তাই তো করবিকে রাতের রজনীগন্ধা হয়ে সৌরভে ভরিয়ে দিতে হবে অনেক গণ্যমান্য ভ্রমণের হৃদয়। এখন আমি আবার সেই সোনামুখী সমাজসেবী সাধু সামন্ত, দেশের অত্যাচারিত নিপীড়িত নারীর সাহায্য এবং সেবাই আমার জীবনের একমাত্র ব্রত। আপনাকে অ্যারেস্ট করাবো। কি ব্যাপার কানাচিস তুই? ওই শালা নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু নিয়েছে বস। ওই দারোগা বাবু খবর পাঠিয়েছে। আমার লোকের চোখের পেছনে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে নতুন ডিএসপি। ও শালা সেবাব্রত মুখার্জি বস। মিথ্যে পরিচয় দিয়ে শালা ঘুরে বেড়াচ্ছে বস। সেবাব্রত? আরে না 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 না, তা কি করে সম্ভব? ওকে দুনিয়া থেকে সরিয়ে দেব বস। ইয়াসিন আর পিটারকে খবর দাও, ওরা যেন আজকের মধ্যেই খুঁজে বের করে এই ছদ্মবেশী ডিএসপি কে। ওকে বস। আমি দেখতে চাই আরে আমার মুখের কাটা এই সাধু সামন্তের সামনে আদা হয়ে দাঁড়াই। ওকে বস। হ্যাঁ শোনো, এই উল্লাসের বই বের করে খতম কর, নইলে প্রমাণ হয়ে যাবে। পালিশ হবে বাবু, পালিশ দেবো বাবু, দেবো জুতো পালিশ করে দেবো বাবু, জুতো পালিশ। কে তুই? আরে পালিশওয়ালা সরচুলাল বাবু। এখানে কি চাই? আরে জুতো পালিশ করবেন বাবু, একদম চকাচক জুতো পালিশ করে দেবো বাবু, দেবো। এই শালা তোর সাহস হলো কি করে এখানে আসতে? আরে পেটের জ্বালায় সাহস এমনি আচ্ছা। বাবু। কাজ করতে চাস? হ্যাঁ বাবু, কাজ দিলে আমরা কেনা গোলাম হয়ে থাকবো বাবু। এই শালা হারামির বাচ্চাকে আমার জানো কেমন সন্দেহ হচ্ছে বস। আরে তুমি দেখছি সবাইকে ডিএসপি হতে শুরু করেছো। হ্যাঁ বলিয়ে বাবু, বলিয়ে বলিয়ে। এই রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষে করে দিন কাটাচ্ছে। আচ্ছা আচ্ছা। তোকে এখানে হাজির করতে পারবি? আরে জরুর পাবো বাবু, জরুর। হ্যাঁ, কিন্তু মেয়েটার নাম কি আছে বাবু? মেয়েটার নাম আখি। বাবা নেই বাবু, নেই বাবু। আরে শুনেছি তো ওর এডস হয়েছে, সালা আমার যদি হয়ে যায়। নেই বাবু, আমি পারবো না বাবু। আরে না না না, ওটা সাজানো, ওর কিছুই হয়নি। জাল ডাক্তারি সার্টিফিকেট বের করে ওকে আমি রোগী সাজিয়েছি। আরে সত্যি বলছেন বাবু? আরে তাহলে তো আমি জরুর পারবো। কিন্তু ওকে নিয়ে কি করবেন বাবু? কোন করব রে শালা? কোন করব? আখিকে খুন করার আগে আমি তোদের কুকুরের মতো গুলি করে মারবো। আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু আর তোদের মতো ওই দুর্যোধন আর দুঃশাসনের যোগ। তোদের অত্যাচারের জবাব দিতে, রক্তের বন্যায় সাদা কাটতে, সাধুর মুখোশ তুলে দিতে আবার আসবে
ছোট লোকটা আবার আমাকে হুমকি দিয়ে গেল। তোর কোন হুমকি এই সাধু সামন্ত ভয় করে না। তুই আগুন দেখেছিস, কিন্তু আগুনের লেলিহান শিখা দেখিসনি। তুই সাগর দেখেছিস, কিন্তু ওই সাগরের ভয়ঙ্কর রূপ দেখিসনি। এইবার তুই দেখবি এই সাধু সামন্তে আরো আরো ভয়ঙ্কর রূপ। আমার নাম সাধু সামন্ত, আমি আজমের সাধু বাবা। আমার হাতে আছে বিষাক্ত তরোয়ার ধাবা। ধূমকেতু, ওরে বাবা, ঢাকা ধূমকেতু। কি বলে শালা, শালা ভক্তি দিয়ে চাবি হাত দিয়ে আমার ভক্তি দিয়েছে গো। টাকা সোনা সব নিয়ে পালিয়েছে গো, সব নিয়ে পালিয়েছে। কি হয়েছে বেশো, গাধার মতো চাচাচ্ছ কেন? তোকে তোকে আজকে লাঠি পেটা করবো রে হারামজাদা। তুই তুই সাধু বাবাকে আমার কাছে কেন নিয়ে এলি? তাই শালা চাবি হাত দিয়ে সব নিয়ে পালিয়েছে গো। শালা ডাকাত, কি করো বেশো? শালা মেশো নয় আমি আজ তোর, আমি তোর আজ হেসো। তোর আজ আমি হাত কাটবো, তোর তোর আজ আমি গলা কাটবো, তোর তোর আজ আমি জিভ কাটবো। হারামে জানা রে। কি হয়েছে বলবে তো? শুধু গাধার মতো চাটাচ্ছ কেন? রাখবো না। এই কি বলে শালা সাধু বাবাকে পথের ফকির করে দিয়েছে রে। কি হয়েছে বলবে তো? এই দেখ 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 কি বলে শালা মাথা কামিয়ে পাঁচিল করে দিয়েছে। দেখ ওই পাড়ার ছোড়ারা। কেন কেন? ওই যে শালা সাধুর কথা মতো কালি পেটে গরুর মত খেয়ে গিয়ে একটু পরীক্ষা করতে গেলু। তুমি একটি কি বলে ধেনু, তা কতটা খেয়েছো? কতটা কিনে হারামজাদা? রোজ দুবেলা কিনে কিনে খেয়েছি রে। ওই এই রে গরুর মুত। ওই সাধু বাবুর মেয়ে ববিকে আমি যেই চোখ মেরেছি সামনে এসে গালি এক কি বেশো। ওই সাধু সামন্তর মেয়ে ববিকে, ওরে বাবা আমার বউ ধরফর 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 করছে। ওই মেয়েটা আমার দিকে বারবার তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে। আমি ভাবলাম বোধ ওই সাধু বাবুর টুপি গলায় লাগিয়ে হয়তো কাজ হয়েছে, কিন্তু হলো উল্টো রে বোঝা, হলো ওই কি বলে ববি আমার গালে চড় মেরে কি বলে জানিস? বলে পুরো ভাব আমার টাকা সব গেল রে বোঝা, সব বুড়ো বয়সে বিয়ের আশা মহাবুর। ওই পাড়া ছোড়ারা জাপতে ধরে আমাকে 5 কিলো করে ওই কাগজ
কাগজের ঠোঙাটো পরিয়ে দিয়েছিল জানিস কিন্তু যাই ভালোবাসে সন্ধ্যা দেখাচ্ছে তা তো বলি রে শুন তোকেও আমি দেখিয়ে দেবো তোর ঘটকালে আমি চুটিয়ে দেবো ওই কি বলে অনেক টাকা তুই আবার ভক্তি মেরে নিয়েছিস দে একটা বিয়ে পর্যন্ত আমায় দিতে পারিস নি দে দে বলছে আমার সব টাকা ফেরত দে ফেরত দে। কালকে এমন একটা জায়গায় নিয়ে যাবো থাকবা আর তোমাকে নিয়ে যেতে হবে না। এখন তবুও কি বলে ছেলেদের হাতে মাথা চুল গেল তোমার কথা শুনে ওই ধূমকেতু ডাকাতের হাতে হয়তো আমার মাথাটাই ঘুরে যাবে রে যথেষ্ট জ্ঞান হয়েছে ওই কি বলে এখন আমি বুঝতেও পেরেছি পেরেছো বেশু ভেবেছিনু আখির হাতে খাবো চিড়ে দই আর তু সালারা দিলি রে মরে ধান শুদ্ধ খোয় বাড়ি জব্দ করেছে আমার গুরু ওই গোয়ালার কাছে এরে গরুর পেচ্ছাপ কিনে কিনে হজ খেয়েছে গুরুর দাবাইকে পিয়ে নেশাটা চির জন্মের মতো ঘুচে গেছে চলে গেছে উল্লাস মন্ডল বউয়ের হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে ওই বিলাস মন্ডল ওই শয়তান সাধু সামন্ত রজত রায় চক্রান্তে পা দিয়েছে কিন্তু যেমন করে হোক আমাকে আখিকে বাঁচাতেই হবে আমি অনেক কষ্ট করে প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ স্বাভাবিক শুনলাম আকি বহিনের কিছুই হয়নি সাধু সামন্ত চাল মেডিকেল সার্টিফিকেট বের করে বাড়ি থেকে দূর করে দিয়েছে তুমি ঠিকই শুনেছো রহিম আমরা খোঁজ পেলাম ট্রপিক্যাল মেডিসিনে রক্তের আয়োজনের সম্পূর্ণ ভাউতা আখি দেবী চাল মেডিকেল সার্টিফিকেট চাল সাধু সামন্ত শয়তান সাধু সামন্ত একটা মেয়ের জীবনে মিথ্যে বদনাম দিয়ে শেষ করে দিল না তোমাকে আমরা ছেড়ে কথা বলবো না রহিম সালা বাকের বাড়ির মাথায় মেরে ওই সালা সাধু সামন্তের মাথার গোবর একবারে বের করে দেবো উল্লাস মিথ্যে বদনাম দিয়ে ওই উল্লাস দাদা রাখিবনকে ঘরছাড়া করেছে ওই গায়ের ছেলেরা আর মিথ্যে অঞ্চল প্রধানের অত্যাচার আর সইবে না জেগেছে জেগেছে গ্রাম বাংলার ঘুমন্ত চেতনা জেগেছে অবহেলিত নির্যাতিত মানুষের শিব শক্তির আরাধনা বাবু আপনি আমি সব সময় সব জায়গায় তোমাদের পাশেই আছি ভাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে রহিম তাই তো ধান কাটা ফেলে রেখে ছুটে এলাম কারণ ওই শয়তানদের ছদ্মবেশী পুলিশ অফিসার হলেও আমাদের কাছে আপনি দেবতা তবে তবে কি আমার পরিচয় আপনার পরিচয় যাই হোক এই রহিম শেখ রক্ত দিয়ে রক্ষা করবে আপনার সমাজ। তার আগে ছুটে যাও রেল স্টেশনে এখানে ভিক্ষা পাত্র হাতে কেঁদে কেঁদে ভিক্ষা করে দিন কাটাচ্ছে উল্লাস আর আখি যেখানে জীবনের গুড় পাকে অন্ধকারে হারিয়ে যাচ্ছে আখি আর গরবি বাঁচাও তুমি তাদের ওদের সবাইকে তোমরা বাঁচাও 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 আখি আর উল্লাসকে তোমরা বাঁচাও আমি জানতে পেরেছি আখি সম্পূর্ণ সুস্থ ওকে তোমরা বাঁচাও আপনি আখি আর উল্লাসকে চিনি খুব ভালো করে চিনি ওই সাধু সামন্তকে পুকুরে ডুবিয়ে মেরে এই অন্যায় জুলুমের আমরা প্রতিশোধ নিয়েই ছাড়বো একা সাধু সামন্ত নয় ওই স্কাউন্ডেল পল্লবকেও বুঝিয়ে দিতে হবে গরিবের মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করলে আমরা তাকে ক্ষমা করব না
চিনি, খুব ভালো করেই চিনি। এই সোনামুখী গ্রাম আমার জন্মভূমি, আমার মা। তবে কি তুমি? আমি তোমাদের পরশুরাম। হ্যাঁ, আমি রাম। আমি তোমাদের সেই পরশুরাম। জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে আমি এসেছিলাম সোনামুখীতে, কিন্তু গ্রামে ঢোকার পরেই আমি শুনতে পেলাম এইডসের অপবাদ দিয়ে গ্রামের সবাই আখি আর উল্লাস তাকে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। গ্রামের সবাই ওদের তিল তিল করে মারতে চেয়েছিল, তাই ওরা পালিয়ে বেঁচেছে। খুঁজে ফিরলাম আমার বাবাকে, শুনলাম বাবার কথা, ছেলের কথা আর মেয়ের কথা চিন্তা করে করে বাবা আমার পাগল হয়ে গেছে। ক্ষোভে, দুঃখে আর অভিমানে সেই রাতেই হারিয়ে গেল পরশুরাম। জন্ম নিল গুন্ডা ধূমকেতু, ডাকাত ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। হ্যাঁ, আমি ধূমকেতু। সাধু সামন্তের নির্দয় বিচারে আমি জেল ফেরত আসামি। কিন্তু আইন তুমি নিজের হাতে তুলে নিও না পরশুরাম। ওই চোরাবাজারি সাধু সামন্তকে পুলিশ খুব শীঘ্রই অ্যারেস্ট করবে। মানুষের রক্তে হাত লাগিয়ে বাঁচাও তাদের, যারা আজও অবহেলিত, নির্যাতিত। চোখ মেরে চেয়ে দেখো গোটা দুনিয়ার দিকে। কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের চিত্তে, কালই তারা পদানত। না, মানবো না, মানবো না আপনার চুক্তিহীন। এ তোমার উন্মাদনা। ওই সমাজের উঁচু তলায় বাস করে যারা কুকুরের বাচ্চা আর মানুষের বাচ্চাকে এক করে দেখে, তাদের প্রতি আমার যে হাত, ও ধনিকতন্ত্র নেতা, আমাদের দাবি নাম মিটিয়ে কিছুতেই তোমাদের ছাড়বো না। আমার কথা শোনা না শোনা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে জেনে রেখো, জোর করে কে নেওয়াচ্ছে চাইলে অনেক বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে পুঞ্জীবিত হচ্ছে মেঘ, সেই মেঘ থেকে উঠবে ঝড়, আর সেই ঝড়ে ভেঙে পড়বে সাধু সামন্তের সাত মহলা ইমারত। চলো রাম ভাই চলো, আর আগে উল্লাস দাদা রাখি বোনকে গায়ে নিয়ে এসে ওদের জীবন বাঁচাই, নইলে দেরি হলে হয়তো আবার কোন সমুদ্রের পথ ওই স্টেশন থেকে দূর করে দিবে। আর হিন্দু বোনকে বাঁচাতে সবার আগে এগিয়ে যাবে এই মুসলমান চাচা রহিম ভাই, আমাদের রাম ভাই যখন এসে পড়েছে, আর আমাদের কোনো চিন্তা নেই। আর কোনো চিন্তা নেই উল্লাস। আমি তোমাদের কাছে আমি আমার নিরাপত্তা আশা করতে পারি। আমার গোপন পরিচয় মিলে গেছে, সব মিলে গেছে। ওই রোগের প্রতিটা সিমটম হুবহু মিলে গেছে। বাবা। কে কে তুমি? আমাকে তুমি বাবা বলে ডাকলে? আমার ব্যাটা গো ডাক্তার বাবু, তোমার ব্যাটা। কি হাল হয়েছে বাবা তোর? কি হাল হয়েছে বাবা। মনে আছে বাবা, মনে আছে একদল মুনাফাখোর সাম্রাজ্যবাদীর হাতে কত মা হারালো তার সন্তান। ছেলের কথা কিছু বলবেন না ডাক্তার দাদা? মেয়ের খোঁজ নিতে কি ভুলে গেলে ডাক্তার দাদা? না, ছেলে মেয়ে আমার সব সুখে আছে, শান্তিতে আছে। ওদের যে আমি ওপিয়াম 200 দিয়েছিলাম। বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা,
আমি আমি তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। পৃথিবীতে ধর্ম বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন জানো? জানো? হ্যাঁ হ্যাঁ বাবা, মনে আছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বাবা, কবে হবে সে সময়? সত্য আর মিথ্যা কসাই খানাই ঝুলছে প্রেম প্রীতির ভালোবাসা, উঠেছে না বিশ্বাস। বাবা, ধর্ম নিয়ে চলছে অধর্ম। বাবা, অসাধুর মুখে আজ সাধুর মুখ। এখনো কি তবে সে সময় আসেনি? শোনো বিংশ শতাব্দীর অমিতের সন্তানেরা, শোনো বাবা, তোমরা কেউ আমার মতো হোমিওপ্যাথিক ডাক্তার হও না, ডায়াগনোসিসে ভুল করো না। বাবা, মনটাকে ট্যাটিস্কোপ আর পানটাকে থার্মোমিটার দিয়ে ভালো করে পরীক্ষা করো। নইলে ওই বই আর বউ একবার ঘরের বাইরে গেলে আর ফিরবে না। বাবা, তুমি চলে যাওয়ার পরে ডাক্তার দাদা এরকম হয়ে গেছে। তার উপর মেয়ে জামাই। হ্যাঁ, আমি যাব, আমি কলকাতা যাব। যে বিলাসের সমুদ্রে আমার বোন করবি হারিয়ে গেছে, সেই সমুদ্রের গভীর ডুবে আমি তুলে আনবো আমার বোন করবিকে। তাতে যদি বিলাস বাধা দেয় আমি ক্ষমা করব না। পরশুরাম ক্ষমা করলেও ধূমকেতু ক্ষমা করবে না। আজ থেকে বিলাস করবে মৃত্যুর প্রহর। এখন তোমরা সবাই চলো, আখি আর উল্লাস দাকে খুঁজে বার করি। এখন তোমরা সবাই চলো, ওই স্টেশনে খুঁজে বার করি আখি আর উল্লাস দাকে।